আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি হাকিম মোহাম্মদ মোস্তফা কামাল। বন্ধুরা, আজ আমি আপনাদের সম্মুখে বন্দিশ খোলার একটি মুজাররব আমল নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা আমার এই আমলের মাধ্যমে আপনাদের সমস্ত কাজের বাধা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যারা ব্যবসার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করতেছেন, বিভিন্ন হুজুরের কাছে যাইতেছেন, অনেক আমল করতেছেন, কোনো আমলেই আপনার ব্যবসায় লাভবান হচ্ছেন না, দিন দিন আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। যারা চাকরির জন্য বারবার আপনি ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু আপনাকে পরবর্তীতে আর কোনো রকম ফোন করা হচ্ছে না, চাকরিতে নেওয়া হচ্ছে না, আপনি চাকরি পাচ্ছেন না। বন্ধুরা, বিদেশ যাওয়ার জন্য আপনি বারবার চেষ্টা করতেছেন, কিন্তু বিদেশ আপনার যাওয়া হচ্ছে না। এক কথায় আপনি সব কাজে আপনি বাধা সৃষ্টি হয়ে আছেন। তো বন্ধুরা, যারা বিয়ে করতে চাচ্ছেন, আপনার বিয়ে হচ্ছে না, বিয়েতে বারবার বাধা সৃষ্টি হচ্ছে, তো আজকে এই আমলটি আপনার জন্যই। বন্ধুরা, আপনি যদি এই আমলটি সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনার সমস্ত বাধা খুলে যাবে, আপনি সব কাজে সাকসেস হবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। বন্ধুরা, আল্লাহর উপরে ইয়াকিন ও বিশ্বাস রেখে যদি আপনি আমলটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সমস্ত বাধা বিপত্তি দূর করে দিবেন, এবং কি আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার রহমতের কোলে উঠায় নেবেন। এই জন্য বন্ধুরা, বিভিন্ন তান্ত্রিকের কাছে না দৌড়িয়ে, বিভিন্ন আংটির পিছনে না পড়ে, বিভিন্ন দরবেশ বাবার পিছনে না পড়ে আপনি এই আমলটি করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি এই আমলের ফলাফল পাবেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য শিফা। আল্লাহর উপরে ইয়াকিন ও আস্থা রেখে ইনশাআল্লাহ আপনি আমলটি করেন। কিন্তু বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে রহমত পাইতে হইলে, বরকত পাইতে হইলে অবশ্যই আপনি মুমিন মুসলমান হতে হবে। যদি আপনি কাজে কর্মে মুমিন মুসলমান না হন, আপনি আমল করে কোনো ফায়দা নাও পেতে পারেন। এই জন্য শর্ত হইল ঈমান থাকা লাগবে এবং কি আমল থাকা লাগবে। তো বন্ধুরা, ইসলাম বিদ্বেষী কোনো কাজ করা যাবে না। তো বন্ধুরা, রাসূলের কোনো দুশ্মন হওয়া যাবে না। যদি আপনি রাসূলের দুশ্মন হন, ইসলাম বিদ্বেষী কোনো কাজে আপনি লিপ্ত থাকেন, তাহলে শিরকি কোনো কাজে লিপ্ত থাকেন, আপনি কুফরি কোনো কাজে লিপ্ত থাকেন, তাহলে আপনার এই আমলে কোনো ফায়দা নাও হতে পারে। এক কথায় আপনি মুমিন মুসলমান হন, তারপর আপনি আমল করেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলতেছি আপনি 100% রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে কিভাবে আপনারা এই আমলটি করবেন। বন্ধুরা, প্রথমে যে কাজ করতে হবে, এখন রমজান মাস চলতেছে, এই রমজানে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। বন্ধুরা, তাহাজ্জুদের নামাজের সময় অবশ্যই আপনি খুশবু ব্যবহার করে নেবেন, যদি পারেন গোসল করে নেবেন, সবচাইতে উত্তম হবে। তাহাজ্জুদ নামাজ পড়ার আগে যদি আপনি গোসল করে নেন এবং খুশবু ব্যবহার করে জায়নামাজে বসে, কিবলামুখী হয়ে বসে সূরা কুরাইশ আপনি একটা সাদা কাগজে লিখবেন। সূরা কুরাইশ সাদা কাগজে জাফরান কালিতে লিখে আপনি পানিতে ভিজিয়ে রাখবেন। আপনি ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত যতবার আপনি পানি খান, এই পানিটাই খাবেন। পরের দিন রাত্রে আবার নতুন করে গোসল করে তাহাজ্জুদ নামাজ আদায় করে আপনি কি করবেন, এই সূরাটি আবার আপনি লিখবেন। তো বন্ধুরা, এইভাবে আপনি 7 দিন এই সূরাটি আপনি লিখবেন, 7 দিন আপনি এই পানিটা খাবেন, এবং প্রতিদিন 70 বার করে আপনি সূরা কুরাইশ পড়বেন। আগে পড়ে আপনি 3 বার করে দুরূদ ইব্রাহিম পড়বেন। বন্ধুরা, আলহামদুলিল্লাহ, এই 7 দিনের মধ্যে আপনার রিজিকের বন্দিশ, আপনার ব্যবসার বন্দিশ, আপনার চাকরির বন্দিশ, আপনার বিদেশে যাওয়া বন্দিশ, আপনার বিয়ের বন্দিশ,
আপনার সমস্ত বন্দিশ খুলে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনার একবার করেই দেখুন, আল্লাহ তাআলা এই আমলের মধ্যে কি যে ফজিলত রেখেছেন, যদি আপনি আমল না করেন আপনাকে বোঝানো সম্ভব না। আমল করলেই আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার এই আমলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস করবেন। ভিডিওটা অবশ্যই আরেক মুমিন মুসলমান ভাইয়ের উপকারের জন্য আপনি অবশ্যই শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।